কেমন ছিল পরোটা আলু ভাজা? হ্যাঁ, ওটাতে আলুর দম করব। দেখে রাহুল, ও কিন্তু লাথি মারবে। তোর নাল্লি রেখেছি। না না পোলাও খাবে কিন্তু আমি তো নিজেই টেস্ট করেছি। টু গুড। Bless you. Bless you. ব্যাগতে জিনিস বার করা হচ্ছে তোমার ফেভারিট পাস টাইম। এক চটি নয়। ব্রাশ তো করে দিচ্ছি, ব্রাশটা তো খায় না, ব্রাশ তো দাঁতে করে। এই যে বাবা কি সুন্দর ব্রাশ করে ব্লু, কি সুন্দর ব্লু ব্রাশ করে। দেখি জিভটা একটু পরিষ্কার করে দিলাম, ব্যাস হয়ে গেছে। ব্লু, তুমি গতকাল কি খেয়েছো বলো? পরোটা আর আলু ভাজা নিজে নিজে ছিঁড়ে। আচ্ছা না বিস্কুট না, না বিকি না। হ্যাঁ, কেমন ছিল পরোটা আলু ভাজা? ইয়াম ইয়াম করে খেলে যে। তুমি এখন ভাত খাওয়া নিয়ে যে এত ঝামেলা করছো, আমি বলে দেবো সবাইকে। বাবা এত কি হলো? ওকে আটার পরোটা দিয়েছি, একটুখানি হালকা মাখনে সেঁকে টেকে আটার পরোটা আর আলু ভাজা কালকে দেওয়া হয়েছিল। নিজে ছিঁড়ে ছিঁড়ে মোটামুটি ওই 1/3 মতো খেয়েছে, বাকি একটুখানি আমি খাইয়ে দিয়েছি। তুমি কি বেড়াল? তুমি কি বেড়াল? বেড়ালের মতো শব্দ করছো কেন? লুসে এখন 1 মিনিটের জন্য বসতে চায় না প্রামে। এবার প্রামে কিছুক্ষণ না বসালে আমরা আমাদের কাজ করতে পারি না, কারণ এখন নামিয়ে দিলে এরম নয় যে এক জায়গায় বসে থাকবে। দে ছুট, মানে এখান থেকে ওখান, ওখান থেকে সেখান, আর নিচে যা দেখবে সব টেনে ফেলে দেবে। আমাদের সব বাইরের ঘরের গাছগুলোও সরানো হয়ে গেছে। বেশিরভাগই প্লাস্টিকের মধ্যে যেগুলো আছে, মানে প্লাস্টিক টবের মধ্যে যেগুলো আছে সেগুলো রেখেছি, বাকি মাটির কাঁচের যা ছিল সব সরানো হচ্ছে। এটা কে রে? এটা আমার বুলু নাকি রে? এটা আমার বুলু নাকি রে? এটা তোমার ফেভারিট ব্রেকফাস্ট? মা আজকে মিষ্টি মুখ থেকে খাবার এনেছে, দাও তুমিই দাও। দোকানটা ভালো। কি এনেছো? কচুরি আর বজা, আর এই যে আলুর তরকারি দিয়েছে, 3টে দাও। কি এমনি প্লেন কচুরি না? আর আজকে আমাদের স্পেশাল রান্না। আমরা কিন্তু অনেকদিন মাটন খাইনি, সেই লাস্ট মাটন খেয়েছিলাম বুয়ের জন্মদিনের দিন, তারপর আমি খেয়েছি মহলে, রাহুল খাইনি। তো বাড়িতে ভেবেছি মাটন বানাবো আজকে, কারণ অনেক দিন হয়ে গেছে আমরা মাটন খাই না। আর কোনো মানে হুজুক না তুললে আমাদের বাড়িতে মাটন খাওয়া হয় না, আমরা একদমই রেগুলার বেসিসে খাই না। তো আজকে আমাদের হুজুক উঠেছে, আমরা পোলাও আর মাটন করবো, সাথে আমার ইচ্ছা আছে একটু আলুর দম করবো। আমি এখন ওই বেবি পটেটোগুলো আনতে দেবো, মনে আছে আগে আমি বানাতাম ওখানে, আমি আনাচ্ছি ওটা সুইগি থেকে বেবি পটেটোটা, ওটা। হ্যাঁ, ওটাতে আলুর দম করবো। তো বাইরে খাওয়া তেল তেল ভাতটা সেরকম নেই। আমি একটা নিরামিষ আলুর দম বানাবো ঠিক করেছি। এখন বানাবো তো অনেক কিছুই, বাট আস্তে আস্তে জোগাড় যন্ত্র করতে হবে। মা মাটনটা করবে, তো আমি এখন মাটনটা ধুয়ে আগে একটু জোগাড় করে রাখি, তারপর সব কাজ এগোনো যাবে। আজকে ইচ্ছা আছে মাটনটা ম্যারিনেট করবো একটু পেঁপে, রসুন, আদা আর কাঁচা লঙ্কা এগুলো বেটে। মাই বললো ম্যারিনেশনটা আমি করে দিই মাকে, কারণ পেঁপে দিলে মাটনটা সফট হয়, চর্বিওয়ালা দেয়নি। মাটনে ম্যারিনেশনের জন্য যে পেস্টটা তৈরি করছি, তাতে 20-25 কোয়া মতো রসুন, একটু পেঁয়াজ, পেঁপে, আদা, কাঁচা লঙ্কা এগুলো সব পেস্ট করে নেব। কেটে রাখা একটু পেঁপে, ছোট্ট একটা পেঁয়াজ, কিছুটা ঘুরিয়ে তারপর রসুনটা অ্যাড করছি। আচ্ছা, আমি প্রথম ওই পেঁপে, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আদা, রসুন সেই পেস্টটা যে বানিয়েছি, এটা আমি মেপেই বানিয়েছি। 1 কেজি মাটন আছে আমাদের, 1 কেজি মাটনের মতো। এই পেস্টটা পুরো দিয়ে দিলাম। টিস্পুন মতো হলুদ গুঁড়ো,
জিরে গুঁড়ো, মাটন তো তাই জন্যই বেশি ধনে গুঁড়ো লাগবে না। আচ্ছা, লঙ্কা গুঁড়ো, এটা আমাদের কাশ্মীরি লঙ্কা গুঁড়োই, শুধুমাত্র কালারের জন্যই করা। এটা আমি বেশি করে দেবো কারণ রাহুল একটু লাল লাল পছন্দ করে, প্লাস গোলবাড়ি স্টাইলে বানাচ্ছে একদম একটু কালচে ধরনের, তাই দেখি। গরম মশলা গুঁড়ো আজকাল আমরা বাড়িতেই করে রাখি। নুনটা মোটামুটি লাগবে, আমি এটার আন্দাজে 2 চামচ মতো দিলাম। দই আমি এটার 3 চামচ মতো নিয়েছিলাম, আগেই ঢেলে রেখেছিলাম। 3 চামচ দই দিলাম। আর তো তেল, এটা একটু মেপে বুঝে দেবেন, এই 2 থেকে 3 টেবিল স্পুন দেয়, বাট আমি নিজের মতো একটু আন্দাজে দিচ্ছি, বুঝেই দিই আমি। 1 কেজি মাটন তো একটু লাগবে। এইবার হচ্ছে মাখাটা। জায়গাটা ছোট পড়েনি, একদম ঠিক আছে। মা এখানে নিয়েছে 500 গ্রাম মতো গোবিন্দভোগ চাল, এখানে আছে কাজু কিশমিশ। এটা মাই বললো একটু ঘি আর হলুদ গুলো গরম করতে। এটা কি আদা বাটা দিচ্ছে? আর কি দেবে বলে? এলাচ, সেগুলো তো ফোড়ন। চিনিটাও পড়ে, তাহলে তো জল সেদ্ধ হবে না। এখানে একটু রয়ে গেছে, এটাও একটু আদা, ঘি আর হলুদ মেখে নিলাম একসঙ্গে। মা সবার আগে পোলাওটা করবে বলছে। একটা পোলাই করতেই প্রায় না, অনেকটা দিয়েছি ওটাতে। এটাতে সাদা তেল দিলেও হয়। এত ছোট বাটিটা ঘিয়ের ভালো গন্ধ উঠে। পাতাটা দিয়ে একটু ভেজে দিই, একটু থেতো করে দিলাম, বাকিটা নিয়ে দিয়ে দিলাম। পোলাও অল্প করেই করা হয়েছে, কারণ পোলাও তো বেশি খাওয়া যায় না। আলু তো ভাজাই, এতটা লাগবে। মিষ্টি মিষ্টি হবে। লুকে 1 চামচ দেওয়া যায়। ভেজে মট করবে যাতে মিষ্টি মিষ্টি তো। মা জল দিচ্ছে এবার, মানে যতটা পোলাও দিয়েছে তার ডাবল জল, তাই তো? নুন আর মিষ্টি এখন দিতে হবে। মোটামুটি ফুট উঠে গেলে তারপর চিনি। কতটা দাও না? 4 চামচ তো লাগবেই, বেশি ছাড়া কম লাগবে। খাবি পোলাও? তুমি খাবে? এটা খেলে না আর ইচ্ছে করবে না খেতে, ভীষণ গরম। দেখো ধোঁয়া উঠছে, তোমার খাবার হচ্ছে প্রেসার কুকারের মধ্যে। আরে ভাত, আলু সেদ্ধ, ডিম সেদ্ধ। দেখে রাহুল, ও কিন্তু লাথি মারবে। নামাস না, নামাস না। এটা ঠান্ডা হতে হবে। ওরে বাবা, ওরে বাবা, কি লাফালাফি করছে। পোলাও খাবে? যা, নামিয়ে দিয়েছে মা। একটু তেল দিয়েছে বাটারে, বলছে আর একটু তেল তো দিতেই হবে। আমি বলছিলাম ঘি দেওয়ার জন্য, বাট ঠিক আছে। 1 কেজি মাংস তো, হ্যাঁ একটু লাগবে। তুমি বললে পেঁপে দিলে সফট হবে, তাই জন্য আমি পেঁপে দিয়েই করেছি। তেল গরম হবে। চিনি দিয়ে দিলাম যাতে কালারটা একটু ভালো আসে। মোটামুটি পেঁয়াজটা ভাজা ভাজা হলেই মাটনটা অ্যাড করে দেওয়া ভালো, কারণ মাটন কষতে প্রচুর সময় লাগবে। আলুটা পরে দিলেই হবে তো? এখন আলু দিতে হলুদ লাগবে মনে হচ্ছে।
মাখানের গন্ধ এখনো বেরোয়নি, সবে ইনিশিয়াল স্টেজ। মাকে একটু বসতে বললাম, এই আলুগুলো আমি এবার দিয়ে দেবো, কারণ আলুও বেশ বড় বড় গাবদা গাবদা, এই সেদ্ধ হতে বেশ সময় লাগবে। ব্লুয়ের অবস্থাটা দেখুন শুধু। কিরে কি করছিস তুই? এই হয়েছে, গায়ে পড়েছে ট্রেটা। ওখানে কে কামড়ে রে? ওখানে কে কামড়ে? আমাদের কামড়ে শান্তি আছে? হবে না, প্রায় 1 ঘন্টা ধরে আমরা কষাচ্ছি। দেখি না, তাও দিতে হবে। মা অনেকদিন ধরেই বলেছিল আলুর দমের কথা, একটা নিরামিষ আলুর দম করছি। এই যে বেবি পটেটো এনেছি, এগুলোকে একটু গরম জলে ভাপিয়ে নিয়েছি জাস্ট। এটাই কিছুই না, ধুয়ে একটু নুন চিনিতে নেড়ে ওই ক্যারামেলাইজড বলে না, একটু ক্রিস্পি করে নেব, তারপর আদা বাটা আর দই দিয়ে। আমি এদিকে একটু বেরোচ্ছি, বাইকটা একটু ধোয়াতে যাবো, অনেকদিন ধোয়ানো হয়নি বাইকটা। প্রত্যেকটা জায়গা দিয়ে আস্তে আস্তে সেই জায়গায় বৃষ্টিটা মাথায় নিয়ে এসেছি, পুরো ভিজে গেছি, পুরো জবজবে ভেজা। বাইকের এটাই অসুবিধা, ওই সব ছাড়তে হবে এগুলো। এই ফিরে শুকনো জামা কাপড় পরলাম, যা গন্ধ বেরিয়েছে। এই যে ব্লু সরাও, এটাকে সরাও। হ্যাঁ থ্যাংক ইউ, আরও সরিয়ে দেবো, ঠিক আছে থ্যাংকস। চলো দেখো তো কী রান্না হয়েছে আজকে ব্লু। তো আমাদের লাঞ্চে হচ্ছে আজকে মাটন পোলাও আর সঙ্গে আলুর দম। পোলাওয়ের রঙটা একটু দেখাবো খালি। ওফ, আমি মাটন লাস্ট খেয়েছি ব্লুয়ের জন্মদিনের দিন। কেন মাথা চুপছো? তুমি পোলাও খাবে? পোলাও খাবে কিন্তু এগুলো সব দেখো কি করছে না, খাও। সব কটা রান্নাই হয়ে গেছে। এটা হচ্ছে নতুন আলুর দম, ছোটো ছোটো আলুগুলো, কিন্তু এগুলো সেদ্ধ হতে অনেকটা টাইম লাগে। বাসন্তী পোলাওয়ের ঘিয়ের গন্ধ তো কি বলবো, ঘি হয়েছে, সাদা তেল হয়নি, সেই জন্য ঘিয়ের গন্ধটা মারাত্মক বেরিয়েছে। আর এটা মাটন, মাটনের হাড়টা একটু কম আনা হয়েছে, সবারই হাড় নিয়ে আজকে হাড় পাওয়ার লোক কম। বাবার জন্য রাখতে হবে, বাবার জন্যই মেনলি। পুরো ঘিতেই বানানো হয়েছে, ঘি দিয়ে মেখে তারপর করা হয়েছে। বাবার জন্যই আজ বানানো হয়েছে, বাবাকে আলুর দম মাটনও একটু দেওয়া হবে। মাটন তো বিশেষ খাওয়াই হয় না আমাদের বাড়িতে। বাবা খাই না, আমরাও খাই না। আমরাই খাই না, বললাম তো, ব্লুয়ের জন্মদিনের দিন এই আমাদের বাড়িতে জাস্ট হলো। ব্যাস, আর একটু লাগলে নেবো, এখন এটাই থাক। গোলাপ জামুনের মতন লাগছে। হ্যাঁ, বড্ড ছোট বেবি পটেটো। ব্যাস ব্যাস, নামা। ঠিক আছে। আলুর দমটা থেকে ধুয়ে উঠছে, ভীষণ গরম। স্যালাড নাও তোমরা। নিচ্ছি।
ভালো হয়েছে একদম। আমি লঙ্কা বাটা দিয়েছি প্রচুর মাটনে, তবুও তোর জন্য আমি লঙ্কা রেখেছি আলাদা করে। দুর্দান্ত ভালো হয়েছে। মাটনের সাথে নিরামিষ আলুর দম। পোলাওটা খুব ভালো হয়েছে, খুব সুন্দর। পোলাওটা খুব সুন্দর হয়েছে, অনেকদিন পর এত ঝরঝরে মিষ্টি বা নুন সব একদম অ্যাপ্রোপ্রিয়েট হয়েছে। দুর্ধর্ষ হয়েছে পোলাওটা, খুব ভালো হয়েছে। গন্ধটাই অসাধারণ। খোসা শুদ্ধ আলুগুলো না? খেতে চাইছি না। পোলাওটা হ্যাঁ একটু কেয়ার খেলাম, ও এখনো সেদ্ধ ভাতের ক্যাটাগরিতেই আছে। আলুর দমটা টক ঝাল মিষ্টি কেমন হয়েছে? মানে একসাথে অনেকগুলো তোলাটা ডিফিকাল্ট। একটা অন্তত মা অ্যাকচুয়ালি মেটে খুব পছন্দ করে। মেটে দে আমাকে তাহলে। এইটা দেখো তো মেটে হ্যাঁ, দিলে। এটা মেবি। হ্যাঁ, না এইটা মাংসটা খুব, না না কাজুরি এত মাংস আমি খাই না। হ্যাঁ পেয়েছি। মা তো শুকিয়ে ফেললো, আমি মাটন নিচ্ছি। মাই বললো একটু শুকনো শুকনো করে আনলে ঠিক আছে। ওই যে তোর নাল্লি রেখেছি, না না নাল্লি নিয়ে নে তুই। এই একটা আমি নিচ্ছি, আরেকটা তোর জন্য রাখছি। মাই বানিয়েছে খেয়ে দেখ। দেখ, আমি বলবো না। আজকে কালার কিন্তু কালচে ডাল এসছে, কোনো চায়ের ইয়ে দেওয়া হয়নি, লিকার দিইনি তাও। আর আজকে তো মানে ফুল কষিয়ে কষিয়ে উইথাউট জল, এক ফোঁটা জলও দেওয়া হয়নি। আমি তো নিজেই টেস্ট করেছি, ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। মা বলে দিয়েছিল এই প্রথমবার আমরা পেঁপে দিয়ে করলাম না, একটু ওনারা পেঁপেটা বেশ ভালোই পেঁপে পেস্ট করে দিইনি। মাটন একদম তুলোর মতো নরম হয়ে গেছে। হ্যাঁ শুধু অনলি ফর পেঁপে। বেসিক্যালি একটু আলুর দম নেবো। আলুর দমটা আমার ভালোই লেগেছে, কিন্তু আলুর দমটা আরেকটু ঝোল হলে ভালো হতো। ঝোলটা কম ঝোল নিচে আছে না? আলুটা ভালো সেদ্ধ হয়েছে, সব কটা হয়নি। একটু মাটনটা নেবো। মাটনটা আমি তো খুব ভারী। আমার মাটন ভাল লাগে, বাট মেটের প্রতি আমার কোনো অ্যাট্রাকশন নেই। হাতটা নে, ওই একটাই পেয়েছি আর নেই, হাত পাইনি। এই দেখ না, এটা পুরো একদম কোনো কিছুই নেই ভেতরে। মাটন এখনো অনেক আছে। 1 কেজি তো রান্না করা হয়েছে। 1 কেজি বানানো হয়েছিল, হ্যাঁ ব্যাস আমি আর নেবো না। গন্ধটা তো দারুণ বেরিয়েছে। যদিও আমরা এই ভিডিওটায় হয়তো গোলবাড়ি স্টাইল মাটন কষা লিখবো, একটু গোলবাড়ি মাটন যারা যারা খেয়েছেন আপনারা বলতে পারেন। আমি খেয়েছি আগে, যেরকম আমার সেরকম একটা লাগেনি। না, তোকে যখন আমি খাইয়েছি তখন সেরকম কিছু ছিল না। মাটনটা খুব ভালো সেদ্ধ হয়েছে। হ্যাঁ সেটাই তো বললাম, পেঁপে দিয়েছি বলে। মাটন এরম সেদ্ধ হয়েছে, ফল অ্যাপার্ট টেন্ডার। তাও সব সলিড পিস। টু গুড। আলুগুলো পুরো বাটার হয়ে গেছে। বাটার হয়ে গেছে, মানে হাত দিলেই পুরো গলে যাচ্ছে। ঝাল হয়নি তো অতটা? ঝাল নেই। 10টা কাঁচা লঙ্কা দিয়েছি। পেয়েছিস? মা কোনোদিনই ওভারনাইট ম্যারিনেট করতো না, কারণ দই দিয়ে বেশি ম্যারিনেট করলে তবে পেঁপে শক্ত দিয়ে হয়ে যায়। দারুণ লাগছে। ঘুমাচ্ছে মার সাথে, আর একটা দারুণ লাঞ্চের পরে আমি একটু রেস্ট নেবো। বিকেলে আবার জিম আছে। কেমন লাগলো? দুর্ধর্ষ, অনেকদিন পর আমিও বলতে চাইছিলাম, অনেকদিন পর খেলে না? অনেকদিন পর খেলাম, আর খুব তৃপ্তি করে খেলাম, ভালো লেগেছে? আর রান্নাগুলো খুব ভালো হয়েছে।